তামিম একটু বেশি মেবি ড্রামাটিক আই থিঙ্ক বিকজ সাকিবের আমার ভাল লাগে পার্সোনালি, এর জন্য তামিমকে একটু বেশি ভাল লাগে। সাকিব যেহেতু আর কি খেলতেছে না, আশা করতেছি তার সামনে চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাকিব যেন বাংলাদেশের হয়ে খেলে। ভাই আপনার নাম কি? আমার নাম হচ্ছে রুবাই। আপু আপনার নাম? তৃষা। তৃষা। আপনার কি বসুন্ধরা শপিং মলে কি শপিং করতে আসছেন নাকি আপনারা চ্যাম্পিয়ন্স ট্রফির যে ইটা আসছে এটা করতে আসছেন? আসছিলাম তো শপিং করতে, কিন্তু মাত্র দেখলাম যে চ্যাম্পিয়ন্স ট্রফির একটা চলতেছে, তো ঢুকলাম যে বাংলাদেশের ক্রিকেট নিয়ে এমনি ইন্টারেস্টেড আমরা। অ্যাকচুয়ালি ওটা হচ্ছে আমি নোটিস করছি, তারপর বলতেছি যে চলো যে ট্রফির সাথে ছবি তুলি। মানে নর্মালি তো প্রতিবার বিশ্বকাপ বা চ্যাম্পিয়ন্স ট্রফি যাই হয় সব দেশই ট্রফি একটা শো হয়, তো ভাবছি যে একটা ছবি তুলে একটা ভালো স্মৃতি হবে। আর যেহেতু এবার বাংলাদেশ মানে আশা করছি যে বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভালো করবে, কারণ আর একটা এক্সপেকটেশন আছে আপনাদের বলে রাখি যে জানো মানে সাকিব যেহেতু আর কি খেলতেছে না, আশা করতেছি তার সামনে চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাকিব যেন বাংলাদেশের হয়ে খেলে, তো এটা আসলে সবারই ইচ্ছা। তো আপনারা কি চ্যাম্পিয়ন্স ট্রফির সাথে পিক তুলছেন? না, এখন পর্যন্ত তোলার সুযোগ পাইনি, কিন্তু তুলবো আশা করি। ভাইও তোলার সুযোগ পান? না, মাত্র আসলাম, আমরা কেবল লাইনে দাঁড়াতে হবে, তো তোলার সুযোগ নাই। তো আপনারা কি প্রত্যাশা করতেছেন আমাদের টাইগাররা কি বাংলাদেশের চ্যাম্পিয়ন একবারে ট্রফিটা নিয়ে আসতে পারবে? মেবি বাংলাদেশ নিয়ে প্রতিবারই আশা অনেক থাকে, কিন্তু ওরা সবসময় আশা হত করে আমাদের, কিন্তু আশা করি এবার করবে না। ভাইয়ের কি ধারণা? আসলে ভাইয়া যদি লজিক্যালি বলি, বাংলাদেশের মানে আপনি তো দেখতে পাচ্ছেন প্রতিটা দলেরই মানে চলো ওই দলের সাথে বাংলাদেশের কম্পারেটিভলি আসলে অনেক আমরা দুর্বল, তাও আসলে মিরাকেল হতে টাইম লাগে না, তো আশা করতেছি যে ভালো কিছু হবে ইনশাআল্লাহ। আচ্ছা, আমাদের যে টিমটা এখন আছে, বাংলাদেশ যে টিমটা, আপনার যে ফরমেশন, তাদের যে পারফরমেন্স, সেই বিবেচনা করে আপনি কি আশা করেন? আমরা কি বেটার পারফরমেন্স করতে পারবো সামনে? কি আমরা কি ট্রফিটা উইন করার পসিবিলিটি কত পার্সেন্ট আমাদের এই টিম নিয়ে? আচ্ছা, আসলে যদি আমরা দেখি বর্তমানে আমাদের যে সিনিয়র যে আমাদের পঞ্চমণ্ডপ যে জায়গাতে বলি, তাদের কিন্তু আমাদের কেউ নেই, দুইজন আছে মেবি, মাহমুদুল্লাহ এবং মুশফিক, আর বাকিরা কেউই নেই। তো এখন সবই ইয়ং প্লেয়ার, তো ইয়ংদের উপরে আসলে ভাইয়া মানে ওভাবে আর কি এক্সপেক্ট করা যাচ্ছে না, আবার ওদেরকে ফেলে দেওয়া যাচ্ছে না, যে কোনো সময় ভালো করতে পারে। তো আশা করতে যারা ইয়ং আছে, যাদের বর্তমানে যারা আর কি আমাদের ফরমেশনে আছে, তারা এখন ভাইয়া আপনার যদি অন্য টিমের যদি সাথে কম্পেয়ার করি, সবাই সিনিয়র প্লেয়ার আছে, সিনিয়র জুনিয়র কম্বিনেশন আছে, আমাদের ম্যাক্সিমামই জুনিয়র, মানে সবই জুনিয়র প্লেয়ার। তো আশা করতেছি ভাইয়া জুনিয়ররা তাও ভালো করবে, তো দেখা যাক কি হয়। আপু আপনার ধারণা? ধারণা বাংলাদেশ নিয়ে এখন পুরোটাই চেঞ্জ হয়ে গেছে। আগে যখন খেলা দেখতাম ওরা মাশরাফি ওরা ছিল, আশা ছিল, এখন তেমন নাই, বাট হয়তো বা নতুনরা আগামীতে ভালো করবে বা এবারও করতে পারে কোনো। আপনাদের পছন্দের প্লেয়ার কি? আমার নতুনদের ভিতরে তেমন কেউ নেই, বাট আপাতত মুশফিকই আছে টিকে। সাকিব। আউট অফ বাংলাদেশ মানে বাংলাদেশের দলের বাইরে আপনাদের কোন মানে দল পছন্দ, অথবা কোন প্লেয়ার আপনাদের পছন্দ? আমার তেমন বাংলাদেশ ছাড়া কাউকে সাপোর্ট করতে ইচ্ছা করে না, যদিও খারাপ খেলে তারপরও না, এর অন্য দেশ নিয়ে তেমন ইন্টারেস্ট নেই। ভাইয়া? বাংলাদেশ ছাড়া অনেক প্লেয়ার পছন্দ, মানে জন্মায় যারা ভালো খেলে তাদের অনেকেই ভালো লাগে। তো যদি আমি স্পেসিফিকলি বলি, তাহলে ধরেন ভারতের একেবারে বিরাটকে ভালো লাগে। তো অনেক ভালো মানে যারা মোটামুটি মানে রেগুলার মানে ভালো খেলে তাদের সবাইকেই ভালো লাগে। আর যদি বলি আমরা মানে পাকিস্তানের কিছু প্লেয়ার ভালো লাগে, এবং অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, মানে মোটামুটি যারা ভালো খেলে রেগুলার তাদের হ্যাঁ ভারতের বুমরারে মানে ভালো লাগে, তো ভালো। আচ্ছা, সাকিব তামিমের কন্ট্রোভার্সি নিয়ে আপনাদের কি ধারণা, কি আপনারা কি বলতে চান এই বিষয়ে? তামিম একটু বেশি মেবি ড্রামাটিক আই থিঙ্ক, বিকজ সাকিবের আমার ভাল লাগে পার্সোনালি, এর জন্য তামিমকে একটু বেশি ভাল লাগে। আচ্ছা, সাকিবকে আপনার পার্সোনালি পছন্দ বলে কি তামিমকে ড্রামাটিক একটু বলছেন? এর জন্য না যে সাকিবকে পছন্দ, কিন্তু আমার আসলেই মনে হয়েছে যে তামিম একটু আসলেই ড্রামাটিক। আচ্ছা, আপনার কি মনে হয় যদি তামিম যদি ওয়ার্ল্ড কাপে খেলতো, তাহলে কি আমরা কি আরো বেটার পজিশনে যাইতে পারতাম, কিংবা বেটার আমরা পারফরমেন্স দিতে পারতাম? হ্যাঁ, তামিম প্লেয়ার হিসাবে ভালো ঠিক আছে, কিন্তু খেলার ভিতরে মানবিমান নিয়ে আসাটা আমি মনে করি না যে এটা একটা প্রফেশনাল ক্রিকেটারদের কাজ হতে পারে। ভাইয়া আমি যদি বলি, আমার যে পঞ্চপাণ্ডব, আমরা যখন থেকে খেলা দেখি, মেনলি আমরা খেলা দেখে বড়ই হয়েছি পঞ্চপাণ্ডবে। তো আমি যদি পার্সোনালি বলি, আমার পঞ্চপাণ্ডবের কাউরই মানে খারাপ লাগে না, সবাইকেই ভালো লাগে। মানে সাকিব, মাশরাফি, মুশফিক, মাহমুদুল্লাহ, যাদের বলি সবারই ভালো লাগে। আর সাকিব তামিমের ইস্যুটা আসলে এখানে সাকিবের ইস্যুটা নিয়ে যাচ্ছি না, এটা মানে বহুত কিছু চলে আসবে রাজনৈতিক, এটা যাচ্ছি না। বাট তামিমের যদি ইস্যুটা যাই, ওভারঅল তামিমকে আমার ভালো লাগে, সাকিবকেও ভালো লাগে। আর ওই যে ড্রামাটিকও বললো যে হ্যাঁ ড্রামাটিক নিয়ে, মানে আমাদের যেহেতু খেলাটা প্রফেশনাল, ওরা প্রফেশনাল প্লেয়ার,
প্লেয়ার, প্রফেশনাল এইভাবে মানে ইম্যাচিউরিটিটা ঠিক না। তো আর সাকিবের ক্ষেত্রে ও আবার একটু বেশি ম্যাচিউর মানে খেলাধুলার বিষয়ে। তো ওরা দুইজন মানে দুই পার্সপেক্টিভে দুইটা, বাট আমি দুইজনের রেসপেক্ট করি এবং চাই তামিমের হয়তো আসার কোনো চান্স নাই, ও হয়তো একদম পার্মানেন্ট অবসর নিয়ে ফেলছে। সাকিবের তো চান্স আছে, তো আশা করি সাকিব আসবে এবং ভালো খেলবে। আচ্ছা, আপনার কি মনে হয় সাকিব যদি তার ইগোটা একটু কমিয়ে যদি তামিমের সাথে একটু সমঝোতা করতো, তাহলে কি মনে হয় আমরা কি তামিমকে বিশ্বকাপে পাইতাম? হ্যাঁ, এটা আসলে লজিক্যালি ঠিক আছে। যদি সাকিব তখন একটু মানে চিন্তা করতো যে অ্যাটলিস্ট দলের কথা যদি চিন্তা করতো। আমরা জানি আমাদের ওপেনিং জীবনেও ভালো ছিল না, কেউ ভালো খেলে না, যাকে নিয়ে আসে ওই আমরা ওয়ার্ল্ড কাপে দেখছি। তো তামিম সেই হিসেবে এখন তামিমকে ডট বাবা বলে, বল খায় বলে। ভাই বাংলাদেশের যে ভাই উইকেট পড়ার থেকে তো ডট খেলা ভালো, তাই না? তো আমরা যদি চিন্তা করি উইকেট পড়ে যাচ্ছে, ওপেনিং ভালো করতেছে না, মিডল অর্ডার লোয়ার অর্ডার দিকে খেলছে। কতদিন লোয়ার অর্ডার খেলবে? লোয়ার অর্ডারে না খেলে মাহমুদুল্লাহর গালি দেয়। তো আসলে বাংলাদেশের মানুষ চায় কি, বা সাকিবের যদি চিন্তা করি যে ইগোটা, হ্যাঁ ওখানে সাইড করলে আমরা ওয়ার্ল্ড কাপে যে বাজে খেলছি তার থেকে অ্যাটলিস্ট ভালো খেলতে পারতাম। এখন একটা প্লেয়ার হয়তো সম্পূর্ণ মানে করে খেলতে পারতো না, বাট প্রথম দিকে যদি ভালো খেলতো সে সেটা একটা কনফিডেন্স পেতো। বাট এটা আমার আচ্ছা, লাস্ট ম্যাচে মাহমুদুল্লাহ হাফ সেঞ্চুরির উপরে করেছে, তো আপনার মাহমুদুল্লাহ সম্পর্কে কি কোনো বক্তব্য আছে বলার? হ্যাঁ, মাহমুদুল্লাহ নিয়ে মেনলি সবার একটা মিক্স বক্তব্য। সবাই বলতেছে ও সাইলেন্ট কিলার, আবার কেউ বলতেছে জীবনেও কোনো ফিনিশ করে না, ঠিক আছে? তো আমি যদি বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে দেখি, বাংলাদেশ যে ধরনের দল সেই ধরনের দল আমরা মাহমুদুল্লাহ মানে ভালোই খেলে। মানে আমরা তো আর ভাই ইন্ডিয়া অস্ট্রেলিয়া না যে আমরা অনেক ভালো খেলবো। তো আমাদের দলের কম্পারিজনে মাহমুদুল্লাহ ঠিক আছে। বাট লাস্ট ম্যাচের কথা বললেন, লাস্ট ম্যাচে হচ্ছে একটু বল বেশি খেলে ফেলছে, বাট বাকিরা তো খেলতেই পারে না, তাই না? তো এটা তো চিন্তা করতে হবে। আমরা মানে সমালোচনা করার আগে তো দেখতে হবে যে আমরা বাকি প্লেয়ার কেমন খেলতেছে। তো এইটাই ভাইয়া, আমি মাহমুদুল্লাহকে। আচ্ছা, আপনাদের কোনো পছন্দের প্লেয়ারের সাথে কি সরাসরি সাক্ষাৎ করার কি সৌভাগ্য হয়েছে? না, আমার এখন পর্যন্ত হয়নি। ভাইয়া? হ্যাঁ, মেহেদী মিরাজের সাথে একবার দেখা হয়েছিল, তো অনেক আগে। তা মানে তখন মেহেদী মিরাজ কেবল ইয়ং, এছাড়া হয়নি। এখন ভাইয়া মনে করেন যে আমরা তো সাকিব তামিমের ইস্যু নিয়ে আমরা একটা করতেছি, তো সাকিব তো এই চ্যাম্পিয়ন্স খেলবে না, চ্যাম্পিয়ন্স ট্রফিটা। তো ধরেন সাপোজ এখন যদি সাকিব যদি চ্যাম্পিয়ন্স ট্রফিতে থাকে, খেলে, খুব করে একটা যে কোনো ডিসিশন চলে আসতে পারে, তো আপনার অনুভূতি কেমন হবে? যদি চলে আসে, আমার মনে হয় না আসবে, কারণ আমাদের যে ক্রিকেট বিসিবি, এটা শুধু ক্রিকেট নিয়ে না, এটা আসলে অনেক কিছু জড়িত। আপনারা ভালোই জানেন যে রাজনীতিটা বেশি জড়িত। তো আমার মনে হয় না যদি বাংলাদেশ ক্রিকেট বোর্ড অ্যাকচুয়াল ক্রিকেট নিয়ে চিন্তা করতো, তাহলে বাংলাদেশ এত খারাপ অবস্থা থাকতোই না। আমাদের যদি যত 15 বছর দেখি, 20 বছর দেখি, এক্ষেত্রে ক্রিকেট নলেজের থেকে আমাদের আর কি রাজনৈতিক নলেজটা বেশি কাজ করে। রাজনৈতিক মানে বিষয়গুলো রাজনৈতিক নিয়ে আমরা ক্রিকেট প্লেয়ারও রাজনীতি। তো সাকিব মেইনলি যে রাজনীতির শিকার, যাই করছে যাই করুক, এক্ষেত্রে কোনো পসিবিলিটি নাই খেলার। যদি মিরাকেল হয়ে খেলে, আপনার মনে হয় মানে 80% মানুষ গালি দেবে, 20% মানুষ হয়তো আমাদের মধ্যে খুশি টুশি হতে পারে। তো বাংলাদেশ অ্যাটলিস্ট ভালো খেলবে। তো আচ্ছা, যদি সাকিব আসে তাহলে কি আরো বেটার কি পারফরমেন্স করবে বাংলাদেশ? এটা অবশ্যই, এটা একটা প্লেয়ারের থেকে আমরা দুই ধরনেরই পাই, বোলিং প্লাস ব্যাটিং। তো আমাদের ওর যদি ঘাটতি পূরণ করতে চাই, আমাদের দুইটা প্লেয়ার এক্সট্রা খেলানো লাগে, তাই না? ওর মতো অলরাউন্ড পারফরমেন্স বাংলাদেশে কেউ খেলে না, এটা তো সবাই জানে। তো অবশ্যই ভালো করবে। তো আপনি এই যে রিসেন্ট যে আমাদের ইসের চ্যাম্পিয়ন্স ট্রফির যে ক্যাপ্টেন, তো আপনি তাকে নিয়ে কি বলতে চান? তার মানে আপনারা কি সন্তুষ্ট তাকে ক্যাপ্টেন দেওয়াতে? আসলে এখানে আমরা তো কতই কথা বলি, তাই না? আসলে কতটা ম্যাটার করে? ম্যাটার তো করে না। ম্যাটার তো আসলে ওনারা জানায়। তো এখন আমরা মানুষ হয়তো পছন্দ করতেছে না, বা কেউ হয়তো বলতেছে যে সুযোগ দিয়ে দেখি কেমন খেলে। তো আমরা ওইটাই বলবো যে দেখি কেমন খেলে। আমরা তো মানে যখন থেকে খেলা বুঝি তো দেখতেই আসতেছি যে দেখি কেমন খেলে। তো অভ্যাস হয়ে গেছে এখন। আপনার কি মনে হয় সাইফুদ্দিন, সাব্বির রহমান, এই যে এই টাইপ ইমরুল কায়েস, এদের কি দলে আবার কি ব্যাক করা উচিত? সাব্বিরের কথা জানি না, বাট সাইফুদ্দিনকে একটা সুযোগ দেওয়া উচিত। কারণ আমাদের বাংলাদেশে কখনোই বোলিং মানে স্পিন বোলিং অলরাউন্ডার অনেক ছিল, কিন্তু পেস বোলিং অলরাউন্ডার কখনোই শাইন করতে পারে নাই। তো সেই তুলনায় সাইফুদ্দিনের একটা ওকে খেলা মানে সুযোগ দেওয়া উচিত। আমরা তো সুযোগই দিচ্ছি না, দেখবো কীভাবে খেলে। তো সাইফুদ্দিন। হোয়াট অ্যাবাউট ইমরুল কায়েস? হ্যাঁ, ইমরুল কায়েস এটা একটা আফসোসের নাম যদি বলি, বাট এখন অনেক দেরি হয়ে গেছে, এখন আর সুযোগ নেই। বিপিএল এ কোন টিম সাপোর্ট করা হয় আপনাদের? বরিশাল। আমরা হচ্ছে বরিশালের, তো অবশ্যই। ভাইয়া কি বরিশালের আপনারা? আচ্ছা, তো আপনার মিরপুরে গিয়ে কি খেলা দেখবেন? যদি সুযোগ পাই তাহলে খেলা দেখবো। আগের বার গেছিলাম কিন্তু টিকিট কেনার সুযোগ হয়নি, সোল্ড আউট হয়ে গেছিল। হয়তো এবার দেখবো। হ্যাঁ, আমরা একসাথেই গেছিলাম, বাট সুযোগ হয়নি। এবার বরিশাল চ্যাম্পিয়ন হয়েছিল, এই জন্য আমরা অনেক খুশি। তো না দেখার পরও খুবই চ্যাম্পিয়ন হয়ে খুবই খুশি হয়েছেন।